আগের সরকারের শেষ থেকে পুলিশ দলদাসে পরিণত হয়েছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় এসে প্রথম দিন থেকে পুলিশকে দলদাসে পরিণত করেছে। থানায় ডেকে হুমায়ুনকে 4 ঘন্টা ধরে জেরা করার পর পুলিশকে উদ্দেশ্য করে বেনজির ভাষায় আক্রমণ করলেন সংখ্যালঘু বিধায়ক। প্রায় 4 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে যেন ক্ষোভ আর অভিযোগের ঝাঁপি খুলে দিলেন হুমায়ুন কবির। তদন্তের নামে তাকে বারবার ডেকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা থেকে শুরু করে বিজেপি সরকার কাউকেই রেয়াত করলেন না। এদিনের দীর্ঘ জেরার পর ঠিক কি বললেন হুমায়ুন কবির? কেনই বাবার তাকে থানায় ডাকা হলো? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয়। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ রেজিনগর থানায় হাজিরা দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে তাকে ফের তলব করা হয়েছিল। টানা প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিকেলে থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। থানায় যাওয়ার আগে দলীয় কার্যালয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, আগের সরকারের শেষ থেকে পুলিশ দলদাসে পরিণত হয়েছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় এসে প্রথম দিন থেকে পুলিশকে দলদাসে পরিণত করেছে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। পুরোপুরি দলদাস পুলিশ, বিজেপির দলদাস, বিজেপির পদোন্নতিত হয়ে আমার সঙ্গে যে ধরনের ইন্টারগেশনের নামে মানসিক চাপ সৃষ্টি করা বা বিভিন্ন রকম পলিসি, এক কথায় পুরোপুরি আগের সরকার পুলিশকে তাদের দলদাস করেছিল অনেক পরে। বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কি করছে জানি না, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করেছে। এটাই ব্যাখ্যা করা যায়, এর বাইরে কিছু বলা। যা জিজ্ঞেস করার, যেটা অতিরঞ্জিত সবকিছুর ব্যাখ্যা, মানে একটা কথার কত রকম করে ব্যাখ্যা করা। এক কথাই বললাম তো, বিজেপি দলদাস, বিজেপি কে কি করে খুশি করা যাবে, নিজেদের কি করে চেয়ারকে আরো শক্তিশালী করা যাবে, এটা আর কি ব্যাখ্যা করা যাবে। আগের দিন আপনাকে 12 পাতা করেছিল, প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আজকে আরো পাতা বেড়েছে, আরো অনেক ইন্টারগেশনে অনেক রকম কৌশল অবলম্বন করা হয়েছে, সবটাই ভিডিও করে করা হয়েছে। তো বিভিন্ন রকম ব্যাখ্যা, এক কথাই বললাম তো, এখানে পুরো বিজেপিকে সন্তুষ্ট করা, বিজেপির দলদাসে পরিণত হয়েছে মুর্শিদাবাদের পুলিশ, বহরমপুর পুলিশ পিডির পুলিশ, রেজিনগর থানা, শক্তিপুর থানা, একদম পুরোপুরি একটা দলদাসে পরিণত হয়েছে পুলিশ। আগে নোটিশ দেখি তারপরে বলবো। ঠিক আছে, ডেকেছে 19 তারিখে, তো সানডে, তো সানডেতে ডেকে পাঠালে যাবো। জিজ্ঞাসাবাদ নিয়ে হুমায়ুন কবির জানান, আগের বারের তুলনায় এবার অনেক বেশি সময় ধরে এবং আরো বিস্তারিতভাবে তাকে প্রশ্ন করা হয়েছে। তার দাবি, পুরো জিজ্ঞাসাবাদে ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তার কথায় গতবার 12 পাতার প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, এবার তার থেকেও অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তদন্তের নামে বারবার ডেকে মানসিক চাপ তৈরি করা হচ্ছে। এদিকে শক্তিপুর থানার পক্ষ থেকেও তাকে ফের নোটিশ পাঠানো হয়েছে। আগামী 19 জুলাই সকাল 11টায় থানায় হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও হুমায়ুন কবিরের দাবি, তিনি এখনও সেই নোটিশ হাতে পাননি, তবে 19 জুলাই রবিবার হওয়ায় সেদিন তিনি থানায় উপস্থিত হবেন বলেও জানিয়েছেন। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। আবারও হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ। হুমায়ুন কবিরকে রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ 3 তারিখ এবং 4 তারিখই ডেকে পাঠিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। তিনি শক্তিপুর থানাতে উপস্থিত না হলেও রেজিনগর থানাতেই উপস্থিত হয়েছিলেন। রেজিনগর থানাতে যখন 4 তারিখ তিনি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন, তখনই কিন্তু তাকে আবারও একটি নোটিশ ধরানো হয় যে 14 তারিখ আবারও তাকে সশরীরেই হাজিরা দিতে হবে রেজিনগর থানায়। এবং তারই পাশাপাশি 14 তারিখই তার বাড়িতে আরেকটি নোটিশ গিয়ে পৌঁছয় শক্তিপুর থানার পুলিশের কাছ থেকেই। তাই সেখানে বলা হয় যে 19 তারিখ তাকে শক্তিপুর থানাতেই কিন্তু তার বিরুদ্ধে যে সুমোটো মামলা করেছে পুলিশ, সেই মামলায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং সেখানেও হাজিরা হওয়ার কথাই বলেন। তবে তিনি বিগত দিনে শক্তিপুর থানা থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল সেটা কিন্তু তিনি যাননি, তিনি অ্যাভয়েড করে গিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে
রেজিনগর থানাতে 4 তারিখ যাওয়ার পরে তাকে যখন 14 তারিখ ডাকা হয়, তিনি 14 তারিখ আবারও দেখা করেন এবং দীর্ঘ জেরার মুখে পড়েন। সে কথাও কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদম বলেন এবং পুলিশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি পুলিশকে বিজেপির দলদাস বলেই কিন্তু কটাক্ষ করেছেন। তিনি একথাও বলেছেন, তৃণমূল সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও প্রথম দিকে কিন্তু পুলিশকে দলদাস বানায়নি, তবে বিজেপি সরকার যবে থেকেই শাসনে বসেছে সেই দিন থেকেই বিশেষ করে মুর্শিদাবাদে পুলিশকে দলদাস করে ফেলেছে। আর এই কটাক্ষ করেই কিন্তু তিনি এই কথাও জানান, তাকে 14 তারিখও দীর্ঘ 4 ঘন্টা ধরে জেরা করা হয়েছে এবং জেরাতে ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। সমস্ত তার যে বয়ান সেগুলি রেকর্ড করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি তার বাড়িতে যে 14 তারিখে শক্তিপুর থানার পুলিশের যে নোটিশটি পৌঁছয় 19 তারিখ তাকে দেখা করার কথা বলা হয়েছে, তিনি কিন্তু সে কথাও জানান যে 19 তারিখ রবিবার হওয়ার জন্য তিনি 19 তারিখ উপস্থিত হবেন। এখন দেখার যে 19 তারিখ শক্তিপুর থানাতে তিনি উপস্থিত হচ্ছেন কিনা। তবে এই যে হুমায়ুন কবিরকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, সেই বিষয়ে কিন্তু রাজ্য রাজনীতি একটি চরম জায়গায় পৌঁছে আছে। এটা যেমন বলা যায়, সেরকমই কিন্তু হুমায়ুন কবির থামারও দিক নিচ্ছেন না। তিনি কিন্তু একাধিক অভিযোগ করে যাচ্ছেন পুলিশের বিরুদ্ধে। তিনি সরাসরি থানা থেকে যখন রেজিনগর থানা থেকে দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে যখন বেরিয়ে এসে তিনি পুলিশকে একাধিক ভাষায় কটাক্ষ করেন। তিনি সরাসরি বিজেপির দলদাস হিসেবে মুর্শিদাবাদে পুলিশ কাজ করছে, তিনি এই কথা কিন্তু অকপটেই বলেন এবং পাশাপাশি পুলিশের বিরুদ্ধে এর আগেও তিনি একাধিক অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এসে কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়ে গিয়েছিলেন হুমায়ুন কবিরকে। আর তারপর থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ তার আগে থেকেই চলছে। যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে একদম হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন, তারপরেই নোটিশ এসেছিল পুলিশের পক্ষ থেকে। আর সেই কারণকে কেন্দ্র করেই কিন্তু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। আজ অর্থাৎ 14 তারিখ কিন্তু তাকে রেজিনগর থানাতেই গিয়ে উপস্থিত হতে হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। সামনে 19 তারিখ তিনি শক্তিপুর থানায় উপস্থিত হবেন এই কথা জানিয়েছেন। এখন দেখার যে তিনি 19 তারিখ শক্তিপুর থানায় উপস্থিত হচ্ছেন কিনা। হুমায়ুন কবিরকে আরো দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি বলছেন যে এবার তাকে আরো বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। টানা 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে বলছেন হুমায়ুন কবির। আগের সরকারের শেষ দিকে পুলিশ দলদাসে পরিণত হয়েছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় এসে প্রথম দিন থেকে পুলিশকে দলদাসে পরিণত করেছে। থানায় ডেকে হুমায়ুনকে 4 ঘন্টা ধরে জেরা করার পর পুলিশের উদ্দেশ্যে একেবারে বেনজির ভাষায় আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। প্রায় 4 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে যেন ক্ষোভ আর অভিযোগের ঝাঁপি খুলে দিয়েছেন হুমায়ুন কবির। তদন্তের নামে তাকে বারবার ডেকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা থেকে শুরু করে বিজেপি সরকার কাউকেই রেয়াত করলেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।